এখন দেখবো হচ্ছে পিআরবি 280। এই 280 ক থেকে ট পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, এবং আমাদের পুলিশের বিভাগে প্রথম পরীক্ষায় শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়, এই ধারাটা, এই বিধিটা হচ্ছে আমাদের বেসিক ফাউন্ডেশন, এবং আমাদের এটা ক্ষমতা, এবং আমাদের এটা পাওয়ার। আমরা এই বিধি বলে আমরা আমাদের সমস্ত পুলিশের থানা এলাকায় যত কার্যক্রম চালাই এই 280 করে। এবং এটা আমাদের ভালো করে জানতে হবে। এবং এই যে গল্পটা আছে আর কিছু নিচের টেকনিক আছে, এটা যেভাবে উপস্থাপন করা আছে আশা করি সবার একটু ভালো লাগবে। সবাই একটু মনোযোগ দেন, আমরা একটু দেখে আসি। সবাই প্রত্যেকটা পার্ট পার্টের মনে রাখবেন, সবাই একটু নোট করেন, তাহলে পুরোটা আপনার 280 আপনাদের মেন বই যারা দেখবেন পিআরবি খোলার সাথে দেখবেন এত বড় কি মনে রাখবেন। একদম শর্টে দেখেন যে পুলিশ কি কি ধরনের কার্যক্রম করে, আমরা কি কি করি এবং কি করা উচিত এবং কি করা উচিত নয় 280 বিধান বলে। তাহলে আমরা দেখি পিআরবি 280 ক থেকে ট পর্যন্ত। প্রথমে একজন এসআই করিমের জীবন প্রথম তল্লাশি, সে প্রথম গেছিল তল্লাশি করতে। গল্পটা সবাই মনোযোগ দেন। এসআই করিমের জীবনের প্রথম তল্লাশি। তল্লাশি কিরকম? একদিন সকালে এসআই করিম একটি গুরুত্বপূর্ণ চুরি মামলা তদন্ত করছিলেন। চুরি হওয়া স্বর্ণালংকার একটি গ্রামের বাড়িতে লুকিয়ে রাখছে, তার কাছে মনে হচ্ছে। ওসি বললেন, আজ করিম, আজ তুমি তল্লাশি করবে, কিন্তু মনে রেখো আইন না মেনে তল্লাশি করলে আসামি ছাড়াও মামলা নষ্ট হয়ে যাবে। প্রথমে একটা কথা বলে দিল ওসি স্যার, যে করিম আজ তুমি তল্লাশি করবে, কিন্তু মনে রাখো যে তুমি যদি তল্লাশি করতে যাচ্ছ, আসামি তুমি তল্লাশি আইন মেনে তল্লাশি করলেও আসামি ছাড়াও মামলা নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাই করিম মাথা নাড়ালেন। প্রথম, মনোযোগ দেন, নোট করেন সবাই। প্রথম শিক্ষা, সবাইকে সামনে রেখে তল্লাশি। বাড়ি পৌঁছে করিম দেখলেন বাড়ির মালিক উপস্থিত। সবাই মনোযোগ দেন। প্রথম শিক্ষাটা আমাদের হচ্ছে বা সবাইকে সামনে রেখে তল্লাশি করতে হবে। বাড়ির পৌঁছে করিম দেখলেন বাড়ির মালিকই উপস্থিত। তিনি বলেন, আপনি এই দুইজন নিরপেক্ষ ব্যক্তি আমার সঙ্গে থাকবেন। যা উদ্ধার হবে আপনার সামনেও হবে। সবকিছু বিপি ফর্ম 44-এ লিখে স্বাক্ষর করতে হবে। মনোযোগ দেন সবাই। করিমের প্রশিক্ষক বলছিলেন যে গোপনে কিছু ঢুকাবে না, গোপনে কিছু বেরো করতে দিবে না, গোপনে কিছু ঢুকবেও না, গোপনে কিছু ওখানে ঢুকবেও না, আবার গোপনে ওই বাড়ি থেকে কিছু বের করতে দিবে না। এটাই ছিল ক। মনোযোগ দেন। দ্বিতীয় শিক্ষা, ওয়ারেন্ট নেই তার কারণ লেখো। যদি ওয়ারেন্ট নাই, আপনার ওয়ারেন্ট স্যার আপনার গেছেন, ওয়ারেন্ট নেই তার কারণ লেখো। হঠাৎ একজন গ্রাম বললো, স্যার আপনার তো ওয়ারেন্ট নেই। আপনি তো ওয়ারেন্ট স্যার আসছেন। করিম হেসে বললেন, ওয়ারেন্ট তো নেই ঠিকই, কিন্তু সিআরপিসি 165 ধারায় ক্ষমতা আছে আমার কাছে। সবাই মনোযোগ দিয়ে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যে আপনি যে আসছেন এখানে তল্লাশি করতে, স্যার আপনার তো ওয়ারেন্ট নাই বলতেছে। করিম তদন্তকারী কর্মকর্তা হাইসা দিয়ে বলতেছে যে ওয়ারেন্ট নেই ঠিকই, কিন্তু আমি যে ফৌজদারি কার্যবিধি 165 যে রয়েছে, যে আমি সেটা বলে আমি কি করতে পারি, ক্ষমতা আছে। তবে আগে আমাকে কেস ডায়েরিতে লিখতে হবে, আমাকে কেস ডায়েরিতে লিখতে হবে কন্ডিশন আছে, এবং কেন তল্লাশি করছি, কি খুঁজছি, তারপর ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। এটা ছিল খ। আপনি মামলা হলে তল্লাশি করতে পারবেন। এখানে এখানে এই বিধান 280 এবং খতে ক্লিয়ার করে দিচ্ছে, যেটা 100 সিআরপিসি 165 বলে। খতে গেল কি সেটাই। তারপর সিটিতে নোট দিয়ে বাকি কাজ করবেন। তো মামলা তদন্তের ক্ষেত্রে তো আপনি বেরিয়ে যাচ্ছেন, সিটিতে নোট দিয়েছেন এই তল্লাশি করলাম এর বাড়িতে। তৃতীয় শিক্ষা গ, নিজের কাজ নিজেই করো। একজন কনস্টেবল বললো, স্যার আমি তল্লাশি করি। করিম বললেন, না, আমি এসআই, আইন বলে সম্ভব হলে তদন্ত করবেন, নিজের তল্লাশি নিজেই করবেন। যদি না পারি তাহলে লিখিত আদেশ দিয়ে অন্যকে পাঠাবেন। এটাই ছিল গ। মনোযোগ, বুঝতে পারছেন? কনস্টেবল নিয়ে গেছেন না, নিজের তল্লাশি নিজেই করবেন, চেষ্টা করবেন যে অন্য কাউকে, যদি নিজে না করতে পারেন অন্য কাউকে পাঠাবেন। এটা হচ্ছে গ। চতুর্থ শিক্ষা, আগে নিজের পকেটে দেখাও। আগে নিজের পকেট দেখাও। যে তল্লাশি শুরু হয়ে করিম নিজের পকেট খালি করলেন। কনস্টেবল অবাক। করিম বললেন, আমার তোমার সাক্ষীর তথ্যতা দেহ তল্লাশি করতে হবে। চতুর্থ জায়গাতে ঘতে পাইলাম যে আমার তোমার সাক্ষীর তথ্যতার দেহ তল্লাশি হবে, যেন পরে কেউ বলতে না পারে পুলিশ নিজের মাল ঢুকাই দিছে। তল্লাশির একটা খুবই গুরুত্বপূর্ণ বিধান 280 ঘতে। খেয়াল রাখবেন যে এই যে বলি যে নিজেকেও তল্লাশি করতে হবে, অন্যকে তল্লাশি করতে হবে, এই বিধানগুলো এখান থেকে 280-তে গেছে। বিভিন্ন যত তল্লাশির আগে পরে সময় যে বিধানগুলো পড়েন এখান থেকে গেছে। নিজেরা যাতে মাল ঢুকে না দিতে পারে সেই বিধানটা এখানে বলা রয়েছে। এটাই ছিল গ। পঞ্চম শিক্ষা, মানুষের কষ্টের কথা ভাবো। বলতেছে যে পঞ্চমে যা বলবো উম্মতে বলবা, রাত অনেক হয়েছে, আপনি রাতের বেলা গেছেন। একজন কনস্টেবল, স্যার এখন তল্লাশি করি। করিম দেখলেন বাড়ির নারী ও শিশু রয়েছে। তিনি বললেন, না, আইনে রাতে বাধা নেই, তল্লাশি করাতে বেদে, কিন্তু দিনের আলোতে করলে সবচেয়ে কম কষ্ট হবে, সকলেই করব। এটাই ছিল অর্থাৎ তল্লাশি কি কখন করবেন? তল্লাশি কি দিনের বেলায় করবেন না রাতের বেলা করে, সেই বিধান উম্মতে বলা রয়েছে। তল্লাশি সবসময় দিনের বেলা করায় শ্রেয়, রাতের বেলা যাতে এই ডিস্টারবেন্সেস না হয়। ষষ্ঠ চ, ষষ্ঠ শিক্ষা, সব নয় শুধু চুরাই মাল। সব নয় শুধু চুরাই মাল। সকল তল্লাশিতে একটি চুরাই স্বর্ণের চেন পাওয়া গেল। কনস্টেবল বলল, স্যার আমি সব জিনিসই নিয়ে যাই। করিম বলল, না, শুধু সন্দেহজনক চুরাই মাল জব্দ হবে, মানুষের সব সম্পত্তি নেওয়া যাবে না। এটা হচ্ছে অন্যায়। এটাই 280 চতে বলছে যে আপনি বাড়িতে গিয়ে সব তল্লাশি করতে পারবেন না।
যেটার জন্য তল্লাশি করতে হয় সেটাই তল্লাশি করবে। তল্লাশি নিয়ন্ত্রণ করছেন না 97, তল্লাশি করতে যে যতটুকু নিয়ন্ত্রণ বলা রয়েছে সেটাই অন্য কিছু তল্লাশি করা যাবে না। সপ্তম শিক্ষা, সাক্ষী বেছে নাও। সপ্তম শিক্ষা বলতে সাক্ষী বেছে নাও। করিম এক গ্রামের দুজন সম্মত ব্যক্তিকে ডাকলেন, বললেন দুইজনই লাগবে। করিম বললেন, আইনের সংখ্যা নির্দিষ্ট নয়। আমরা সাক্ষীর ক্ষেত্রে আমরা নির্দিষ্ট সাক্ষ্য আইনে 34 পড়েছি না, যে আইনের সংখ্যা নির্দিষ্ট নয় মামলা প্রমাণ করার জন্য। এখানে যে আইনের সংখ্যা নির্দিষ্ট নয়, পরিস্থিতির জন্য যে যতজন প্রয়োজন ততজন নিব, এটাই ছিল বুঝতে পারছেন? 280 খুবই ইম্পর্টেন্ট। ঝ অষ্টম শিক্ষা, সাক্ষীর জন্য নিরপেক্ষ হয়। অবশ্যই কোনো পাগল লোককে, কোনো মাতাল লোককে সাক্ষী দিবেন না। পরীক্ষা প্রশ্ন আসতে পারে, সাক্ষীর চরিত্র কেমন হবে, সাক্ষী বাছাইয়ের রূপ কেমন হবে। এমন সময় গ্রামে এক মাতালে এসে বলল, আমাকে সাক্ষী বানান। করিম হাসলেন, না, সাক্ষী হতে হবে নিরপেক্ষ, গুপ্তচর, মাতাল বা চরিত্রের কাউকে সাক্ষী করা যাবে না। পাশের গ্রামে একজন শিক্ষককে সাক্ষী করা হলো, এটাই ছিল অনারেবল হ্যাবিটেন্স, যে সাক্ষী 103-2, যেটা আমরা বলি সাক্ষীকে নির্বাচন করতে হবে। নবম শিক্ষা, বুরকে ঝ ঝালকাঠির অস্ত্র মানেই ওয়ারেন্ট। অস্ত্র মানেই ওয়ারেন্ট, এক কথায়। অস্ত্র অস্ত্র আছে বাড়িতে, আপনার ওয়ারেন্ট স্যার, আপনি তল্লাশি ওয়ারেন্ট স্যার আপনি যেতে পারেন না। হঠাৎ আরেকটি খবর এলো যে পাশের বাড়িতে অবৈধ পিস্তল আছে। করিম সঙ্গে সঙ্গে বলল, না, আগে ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট আনো, অর্থাৎ অস্ত্র আইনের কত ধারা, 25 ধারায় কথা বলা রয়েছে। অস্ত্র তল্লাশি করতে হলে অস্ত্র আইনের 25 ধারার বিধান প্রযোজ্য হবে। অস্ত্রের তল্লাশি নিজের ইচ্ছায় করা যায় না, এটা হলো বুঝতে পারছেন? ওয়ারেন্ট এলো, তারপর তিনি তল্লাশি, এটাই ছিল ঝালকাঠির মিয়া বাড়ির মিয়া দশম শিক্ষা সর্বশেষ, 3 কপি তালিকা, মনোযোগ দেন। তল্লাশি শেষে করিম কি করলো, বিপি ফর্ম 44 বের করলেন। তিনি 3 কপি তালিকা করলেন, 1 কপি আদালতে, 1 কপি বাড়ি মালিককে, 1 কপি কেস কেস ফাইলে। তিনি বললেন, কাগজ ঠিক না থাকলে মামলা তদন্ত আদালত টিকবে না। অতএব এই মামলার কাগজপত্র, এটাই ছিল যে অবশ্যই আপনি তল্লাশি করবেন, বিপি ফর্ম অনুযায়ী কয় কপি করবেন, 1 কপি আদালত, 1 কপি বাড়ি মালিক, 1 কপি কেস ফাইল। তিনি বললেন, কাগজ যদি ঠিক না থাকে মামলা আদালত টিকবে না, শেষ হয়ে যাবে। সর্বশেষ, একাদশ, বান্ডিলের রহস্য। আপনি যা যা তদন্ত করলেন, জব্দ তালিকা করলেন, সবকিছু করলেন, আলমারিতে শত শত কাগজ ছিল। করিম প্রতিটি কাগজ আলাদা আলাদা না দেখে বললেন, সবগুলো A1A, অর্থাৎ আপনি যে প্রত্যেকটা যে জব্দ করবেন সবগুলোতে A1 লিখতে হবে, বান্ডিল করো। আরেকটা A AA-2, এগুলা কি করো, বান্ডিল করো। প্রত্যেকটা সিলগালা করে A1 করো, A2 করো। সবগুলা কার সামনে করো, সাক্ষীর সামনে সিল দাও। সাক্ষীর সামনে সিল দাও, পরে থানায় খুলে এক এক পরীক্ষা করবে। সবাই সাক্ষীরা কি করলেন, সাক্ষীর সামনে সিল দিলেন, সাক্ষীরা স্বাক্ষর দিলেন। পরে থানায় আবার সবাইকে ডেকে বান্ডিল খুলে প্রতিটি কাগজে স্বাক্ষর করলেন। এটাই ছিল ট। অর্থাৎ মূলত আমাদের গল্পের শেষে যেটা আমি দেখলাম, যে এখানে সর্বশেষ আমি জব্দ তালিকা করলাম, পরবর্তীতে সিলগালা করলাম, সাক্ষীতে স্বাক্ষর নিলাম, এটাই নিয়ম। গল্পের শেষে কি শিখলাম, থানায় এসে ওসিকে করিম বললেন, আজ তুমি শুধু চোর ধরনি, আইনের মর্যাদা রক্ষা করেছো। যে একজন ভালো পুলিশ অফিসার পরিচয় শুধু আসামি ধরা নয়, আইন মেনে প্রতিটি, এই যে 280-তে আমরা ক থেকে ট পর্যন্ত যা দেখলাম, এটা আইনের বিধান। করিম মুসকে এসে বললেন, আজ আমি বুঝলাম, তল্লাশি মানে শুধু বাড়ি খোঁজা নয়, তল্লাশি মানে আইনের প্রতিটি ধাপ সহজভাবে অনুসরণ করা। অর্থাৎ আমরা এখানে সহজভাবে একটু নোট নিতে পারতে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সবাই। এখানে একটু দেখেন, করিম গেলেন ক, মালিক সাক্ষী নিলাম খ, কারণ লিখলেন গ, নিজে তল্লাশি করলেন ঘ, সবার দেহ তল্লাশি করলেন, উমর দিনের বেলা বেছে নিলেন, শুধু চোরাই মাল জব্দ করলেন, পরিস্থিতি অনুযায়ী সাক্ষী নিলেন, ঝতে নিরপেক্ষ সাক্ষী বাঁচলেন, ঝতে অস্ত্র ওয়ারেন্ট নিলেন, ইহতে হচ্ছে বিক্রম 44 3 কপি তালিকা করলেন, এবং টতে হচ্ছে A1 বান্ডিল তৈরি করলেন। এই হলো এখানে টুদা একদম 1 মিনিটে এই 280-র হচ্ছে 1 মিনিটে আমরা শিখতে পারি। ক খ গ গ ম চ ছ ঝ বর্গের জ ইয় ট পর্যন্ত আমরা এইটুকু স্ক্রিনশট নিয়ে নেন। মূলত এতক্ষণ যা আলোচনা করেছি, এই আলোচনা থেকে এটাই মূল আলোচনা। যদি এইটা মনে রাখতে পারেন, তাহলে পুরো আলোচনা আপনাদের এই পুরো এই এতদিনের, যারা যারা অনেকদিন থেকে পরীক্ষা ক্লাস করে আসতেছে, মুখস্থ করে মুখস্থ হয় না, এই 10টা নিজের মতো একটু নোট করেন, দেখবেন মোটামুটি 10টা মুখস্থ হয়ে গেছে। তাহলে আমরা করিম গেলেন, কোথায় গেলেন, ঘটনাস্থলে ক, সাক্ষী নিলেন খ, কারণ লিখলেন গ, নিজে তল্লাশি করলেন ঘ, সবার দেহ তল্লাশি করলেন এটা ঘ। তারপর হচ্ছে আপনার উম্মতের দিনের আলো বেছে নিলেন, এটা হচ্ছে উম্মতে বললাম আমরা। আর চুরাই মাল জব্দ করলেন, ছতে পরিস্থিতি সাক্ষী নিলেন, যত নিরপেক্ষ সাক্ষী বাঁচলেন, যতে হচ্ছে অস্ত্র ওয়ারেন্ট নিলেন, ইহত হচ্ছে বিরো 3 কপি, আর টতে হচ্ছে বান্ডিল করে সিল নিলেন। এই ছিল মোটামুটি আমাদের কে আহ তল্লাশি করার যে বিধান রয়েছে। এখানে করিম ক বলতে, এই যে সাক্ষী নিলেন এখান থেকে শুরু করবেন, করিম কোথায় গেলেন, ঘটনাস্থলে গেলেন, এখানে আর ক দেয় নাই, এখানে ক থেকে শুরু হয়েছে, একটু খেয়াল রাখবেন। পারবেন না এই 10টা, হুম। এই ট্রিকটা মনে রাখতে পারবেন না? আপনি যদি সারাদিন কাইন দেওয়া মরেন, ওখানে যে যেভাবে বর্ণনা দেওয়া আছে প্রত্যেকটা, আপনি সারাদিনও পারবেন না, বাট এভাবে মনে রাখেন। তাহলে আপনি যে কোনো পরীক্ষা আসলে, যেভাবে যেখান থেকে আসলে কোনো প্রশ্ন আসলে, এখান থেকে আপনার মাথায় থাকলে আপনি 280, যদি ক খ গ ম চ নাও লেখেন, 280 লিখলেও উত্তর পেয়ে যাবেন। আর আপনাদের জন্য এই 280 থেকে 50টা এমসিকিউ তৈরি করছি, এটা একদিন পরীক্ষা নিয়ে নিব। এই 280 থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 50টা এমসিকিউ তৈরি করা হয়েছে, এত বড় আপনাদের। এটা একটু স্ক্রিনশট নেন, অথবা আমি আপনার গ্রুপে দিয়ে দিচ্ছি কপি করে, এখন দিয়ে দিচ্ছি, লাগবে না। তো ঠিক আছে,
আমি আপনাদের এটার মূল আলোচনা কিন্তু শেষ হয় নাই। স্যার এমসিকিউ সহ দিয়েন স্যার। হ্যাঁ, এটার এমসিকিউ না, এমসিকিউ পরীক্ষা নেওয়ার পরে দিব, এমসিকিউ দিব না। এখানে মোটামুটি যা আছে এগুলো পারবা তোমরা, যে কোন অধ্যায়ে কি কি বলা রয়েছে এখানে মোটামুটি এমসিকিউ এগুলো পারবা, সমস্যা নেই।